ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا গভীর রাত হয়ে গেছে, পৃথিবীর মানুষের দরজাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। তোমার নবী বলেছে পৃথিবীর মানুষের দরজা যখন বন্ধ হয়ে যায় তুমি প্রথম আকাশে চলে আসো আর বান্দারে ডাকতে থাকো আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু আলা মিন মুবতালান ফাআফিহু আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন জীবনে অনেক গুনাহ আছে জানি, আল্লাহ রাব্বুল আলামিন এটাও জানি আমাদের গুনার চাইতে তোমার রহমান রহিম নামের পাওয়ার কোটি কোটি গুণ বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনার দিকে তাকাইও না। আল্লাহ তোমার রহমান রহিম গফফার নামের উসিলায় মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে যদি ফিরে দাও যাওয়ার মতো আমাদের কোনো জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিক্ষুকেরা এক জায়গায় গেলে কিছু না দিলে পর আরেক জায়গায় গেলে কিছু না কিছু তারে দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি ফিরে দাও যাওয়ার মতো আমাদের দ্বিতীয় কোনো জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহ বলে ডাকি। আল্লাহ তোমার বান্দার অভাব নাই। আল্লাহ আল্লাহ ডাকার মতো আমাদের আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তওবা করছে জীবনের গুনাহ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আর গুনাহ করব না। তুমি বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে নিরাশ হয়ে যায় নাই। আল্লাহ যখন মোনাজাত করি পৃথিবীর প্রান্তে প্রান্তে তখনই আমার নবীর একখানা হাদিস শরীফ মনে হয়ে যায়। কিফিল জীবনে এমন কোন অন্যায় নাই, এমন কোন মন্দ কাজ নাই যেটা কিফিল করে নাই। আয় আল্লাহ কিফিল জিনা করতে গিয়ে পরে তওবা করেছিল, তওবা করে ঘুমিয়ে গিয়েছিল। সেই কিফিল দুনিয়া থেকে যখন চলে গেল পৃথিবীর মানুষেরা তাকে মন্দ বলল। তোমার পক্ষ থেকে আওয়াজ আসতো কিফিল তওবার মাধ্যমে ভালো হয়ে গেল, কিফিল তওবার মাধ্যমে জান্নাতের মেহমান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিফিলকে যদি ক্ষমা করতে পারো, জিনাকারী মহিলা সারা জীবন জিনা করলো, কুকুরকে একটু পানি পান করে মহিলা জান্নাতে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিনাকারিনী মহিলাকে তুমি মাফ করলা, আল্লাহ কিফিলকে মাফ করলা। আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষকে তুমি ছোট্ট ছোট্ট আমল দেখে মাফ করলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেরকম ছোট্ট আমল হয়তো নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে পেশ করব এমন কোন টুটকা ফাটকা আমল আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন কবরে কে নিয়ে যাব? আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাতের বাগান, কারোর জন্য জাহান্নামের গর্ত। আল্লাহ জীবনে যেই গুনাহ করেছি মাফ না করলে কবর যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, কবর আগুন আমরা সইতে পারবো না, কবরের চাপ আমরা সইতে পারবো না, সাপের কামড় আমরা সইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের এরকম কোনো নেক আমল নাই, তবে তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম গফফার। আল্লাহ রাব্বুল আলামিন
নিজের হাতগুলো বাড়াই দিল, প্রত্যেকের হাত গলা গুনাহগুলো মাফ করে দিয়ে সওয়াব দিয়ে তুমি ভরপুর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অনেকে আমার সাথে হাতগুলো বাড়াই দিল, জানি না কার জনম দুঃখিনী মা অন্ধকার কবরে চলে গেছে, জানি না কার বাবা অন্ধকার কবর দেশে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মা জনম দুঃখিনী কত কষ্টই না আমাদের জন্য করেছেন। 10 মাস 10 দিন পেটে ধারণ করলেন, কত লাথি মায়ের পেটে মেরেছি, মায়ের কত রাতের ঘুম হারাম করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন জন্ম হওয়ার পরে মায়ের কোলে কত পেশাব পায়খানা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মা সারা রাত জেগে থেকে সন্তান খেয়ে আল্লাহ ঘুম পাড়াইছে, মা ঘুমাইতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে মা জনম দুঃখিনী বাড়িতে বাবা খাবার আনলে পরে মা একটু খাবার খায় না, সন্তানের জন্য পুরো খাবারটাই দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসায় যখন চলে যেতাম জনম দুঃখিনী মা কেউ বাড়ি থেকে আর বেরোতো না, রাস্তা পর্যন্ত মা দাঁড়ায় দাঁড়ায় কাঁদত। আল্লাহ মুরগির ডিম হাঁসের ডিম জমায়া গরুর দুধ বিক্রি করে টাকা, আল্লাহ কত কষ্টের টাকা সেই জনম দুঃখিনী মা আমাদেরকে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বছরের পর বছরে গেল, মা জনম দুঃখিনী ভালো একটা শাড়ি পরতে পারে নাই, ঈদের জামা পরতে পারে নাই। সন্তানের জন্য বাড়িতে মুরগি গরু ছাগল পেলে সেই টাকাগুলো সন্তানের জন্য মাদ্রাসায় স্কুলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জনম দুঃখিনী মা কবরে কেমন আছে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সেই মায়ের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানি না যাদের বাবা কবরে আছে, আল্লাহ জানি না বাবা কেমন আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে বাবারা এদের সময় এখনো পরে মাঠে গেলে পরে দেখা যায় কত বাবা সিরাজুতা পরে ঈদগাহে যায়, কত বাবা 2 বছর 3 বছর ধরে একটা পাঞ্জাবি পরে ঈদগাহে যায়। বাবা ঈদের মার্কেট করতে পারে না, সন্তানকে মার্কেট করতে গিয়ে অল্প বেতন পায়, আল্লাহ মাথার গাম পায়ে ঝরায়। সেই বাবারা স্কুলের টাকা দেয়, প্রাইভেটের টাকা দেয়, কলেজের টাকা দেয়, মাদ্রাসার টাকা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এদের সময় আসলে পরে দেখা যায় সন্তানের কোন বাবা বাকি রাখা হলো, সেই বাবা কবরে কেমন আছে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন টেলিফোনের মাধ্যমে আমেরিকা লন্ডনের খবর নেওয়া যায়, বাড়ির পাশে কবর যার নাই কোনো খবর। আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরে নবীজি বলেছেন যদি তোমরা কবর আযাব দেখতা তোমাদের মা বাবার লাশ নিয়ে তোমরা কবরে যেতা না, যদি তোমরা কবরের লাশ আযাব দেখতা তোমাদের ভাইয়ের লাশ নিয়ে, বোনের লাশ নিয়ে, বন্ধুর লাশ নিয়ে কবর পর্যন্ত তোমরা যাইতা না। আল্লাহ রাব্বুল আলামিন সেই আযাবটা কত কঠিন, আল্লাহ সেই আযাবের ভিতরে যদি জনম দুঃখিনী মা বাবা পড়ে যায় এর চেয়ে কষ্ট সন্তানের জন্য কিছু হতে পারে না। তাই তুমি দোয়া শিক্ষা দিয়েছো সবাই পড়ে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ছোটবেলায় মা বাবা যেমন আমাদেরকে আদর স্নেহ ভালোবাসা মমতা দিয়ে পরম মমতা দিয়ে আমাদেরকে আগলে রেখেছেন, কোনো কষ্ট পেতে দেন নাই, কোনো কষ্ট আমাদের করতে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরে ওই জান্নাতের ভিতরে তোমার রহমতের কোলে পরম মমতায় মা বাবাদের জায়গাগুলো তুমি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা যাদের বেঁচে আছে, যেই বাবা দোয়া করলে কবুল, বদুয়া দিলে কবুল, মা বাবার দিকে তাকালেই কবুল হজের সব হয়ে যায়। সেই জন্য দুঃখিনী মা বাবার হায়াতগুলো তুমি বাড়ায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা যাদের অসুস্থ তুমি শিফায়ে কামিল নসিব করো। আল্লাহ রাব্বুল আলামিন অনেকে দাদা দিলেন নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অন্ধকার কবরে বন্ধু বান্ধব প্রিয়জন কবরে চলে গেল। দেখতে দেখতে কত প্রিয়জন কত বন্ধু বান্ধব কবরে চলে গেছে। একসাথে চলেছি, একসাথে নাস্তার টেবিলে নাস্তা খেয়েছি, একসাথে খেলাধুলা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কত প্রিয়জন চলে গেল কবরে।
এখনো মনে হয় না তারা কবরে আছে, এখনো মনে হয় বাড়িতে গেলে তারে পাওয়া যাবে, এখনো মনে হয় বাজারে গেলে তারে পাওয়া যাবে, এখনো মনে হয় দোকানে গেলে তারা পাওয়া যাবে। সেই বন্ধু বান্ধবরা আজকে কবরে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানি না কবরে কেমন আছে, মেহেরবানি করে কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যা দোয়া চেয়েছে, যারা হাতগুলো বাড়িয়ে দিল, জানি না কার মনে কি নেক বাসনা নিয়ে দোয়া চেয়েছে এবং হাতগুলো বাড়িয়েছে, আল্লাহ প্রত্যেকের মনের নেক বাসনাগুলো পুরা করে দাও। যা দান করলো দান কবরের মঞ্জুর করে নাও। আল্লাহ আমার বাম পাশে বেলাল হুজুর বসা, আল্লাহ রাব্বুল আলামিন দিনের অনেক কাজ তুমি তাকে দিয়ে করিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রত্যেকটা ছাত্রকে কবরের মঞ্জুর করে নাও। আজকে কতজন ছাত্র ছোট ছোট ছেলেরা হাফেজ কোরআন হলো, আল্লাহ তাদেরকে হক্কানি হাফেজ আলেম দিনের দায়িত্ব তোমার ওলি কামিল হিসেবে কবরের মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন হিফজ করেছে, হিফজ ধরে রাখার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে যে হায়াত দিয়েছো আল্লাহ তার চেয়ে ডবল দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অত এলাকার জন্য হুজুরকে দীর্ঘ নেক হায়াত দারাজ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার মুহিব্বিন যারা প্রত্যেককে তুমি তোমার খাস রহমত বরকত নাজিল করো। আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার সমস্ত হাজাত তোমার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার প্রতিষ্ঠান আত্মাশরাফ ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। সমস্ত হাজাত তোমার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হাজাত গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দাও, পূর্ণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল আল জামিয়াতুল বিলালিয়া উম্মুল কুরা মাদ্রাসা রাজশাহী, আল্লাহ রাব্বুল আলামিন সারা দেশের জন্য শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকায় যারা কবরস্থ হয়ে গেছে মুরব্বীরা, আল্লাহ যারাই কবরস্থ হয়েছে প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ যা চাইলাম তাও দান করো। আল্লাহ যা চাইলাম আমাদের দরকার, আল্লাহ তুমি আলেমুল গায়ব আমাদের তাও দান করো, আমাদের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আখিরি ফরিয়াদ, জানি না কার জন্য মালাকুল মউত রেডি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর প্রস্তুতি আমরা নিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন জানি না কার জন্য মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দৃষ্টিতে মারা গেল। গত বছর আলোচনা করেছিলাম হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুরের এক স্টেজে, আল্লাহ উনিও চলে গেল। আল্লাহ দেখতে দেখতে কত মানুষ চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমরা বেঁচে আছি, জানি না কার মৃত্যুর ডাক কখন চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল আমরা গোছাতে পারি নাই, মৃত্যুর পরের সামান আমরা গোছাতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি ঈমানদার আল্লাহ তোমার প্রিয় গোলাম হিসেবে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন যাদের পৃথিবী থেকে চলে যাব, সাড়ে 3 হাত মাটির ঘর, সাড়ে 3 হাত মাটির কবর, যেখানে দরজা নাই, জানালা নাই, সাথী নাই, বাতি নাই। আল্লাহ মালাকুল মউত যেদিন চলে আসবে, পৃথিবীর আলো বাতাস ছেড়ে যেদিন অন্ধকার কবরে চলে যাব, শেষ নিঃশ্বাস ত্যাগ করব। আল্লাহ রাব্বুল আলামিন ইতিমধ্যে হয়তো অনেকের জন্য বাজারে কাফনের কাপড় চলে এসেছে, ইতিমধ্যে অনেকের জন্য কবরের জায়গাটুকু রেডি হয়ে গেছে, ইতিমধ্যে অনেকের জন্য মসজিদের বাসগুলো রেডি হয়ে গেছে, ইতিমধ্যে অনেকের জন্য মসজিদের খাটিয়া রেডি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে মৃত্যুর আগে আমাদের নামগুলো জান্নাতের লিস্টে আল্লাহ আমাদের সকলের নামগুলো লিস্ট করে, আল্লাহ খাঁটি ঈমানদারের কাতারে আমাদের নামগুলো লিস্ট করে আল্লাহ আল্লাহ কামেল মুমিন বানায়া, তোমার প্রিয় গোলাম বানায়া, ঈমানের উপর অটল অবিচল রেখে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা